আমরা থাকি সরকারি জায়গায়। লেখাপড়ার পাশাপাশি বর্তমানে ঝালমুড়ি বিক্রি করতে আমি মোহাম্মদ আকাশ সরকারি বাংলা কলেজের 22-23 সেশনের ইংলিশে অনার্স করতেছি। আমি লেখাপড়ার পাশাপাশি বর্তমানে ঝালমুড়ি বিক্রি করতেছি। আমার পরিবার সচ্ছল না, আর্থিকভাবে অসচ্ছল, যার কারণে আমি লেখাপড়ার পাশাপাশি আর কি এই কর্মটা বেছে নিয়েছি। আমার বাবা নেই, আমি ছোট থেকেই আমার নানি বাড়িতে বড় হয়েছি, নানা বাড়িতে বড় হয়েছি। এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার সমস্ত খরচ আমার মামা বহন করছে। এখন আমি আমার নিজের খরচ নিজেই বহন করতেছি, বিকজ আমার মামা হচ্ছে দিনমজুর, সে দিন আনে দিন খায়। তার থেকে আসলে টাকা নিয়ে পড়ার মতন অবস্থা বা তার ইনকাম লেভেলটা ওই লেভেলের না। আমার এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত স্বাভাবিকভাবেই আমার মামাই আমার খরচ বহন করছে, নানির কাছে বড় হয়েছে। আমার বাবা যতদিন ছিল ততদিন বাবা আমার খরচ কিছুটা বহন করছে, এটা সত্য, কিন্তু প্রায় 7 বছর মতন আমার বাবার সাথে আমার এবং আমার পরিবারের কোনো সম্পর্ক নাই। উনি মারা গেছে এমন না, উনি জীবিত, কিন্তু আমাদের পরিবারের সাথে সম্পর্ক নাই। আমাদের গ্রামের বাড়ি, আমরা থাকি সরকারি জায়গায়। বেড়িবাঁধ, বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাঁধটা তৈরি হয় সেই বেড়িবাঁধের পাশে আমাদের বাড়ি। এটা নির্দিষ্ট জায়গার উপর না, এটা সরকারি জায়গা। সেখানে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরেই আমার মা থাকেন। তাছাড়া আমাদের নিজস্ব কোনো জায়গা জমি এগুলাও নাই। এখন ঢাকাতে আসছি লেখাপড়া করার জন্য। ঢাকার আপনি লেখাপড়া করার জন্য যে খরচটা, এটা বেয়ার করার মতন আমার এমন কোনো বড় ভাই বা এমন কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে আমার খরচটা বেয়ার করতে পারে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2020 সালে। আমার জিপিএ ছিল হচ্ছে 4.22। ইন্টারমিডিয়েট দিয়েছি 22-এ। আমার পয়েন্ট ছিল হচ্ছে 4.50। এরপর আমি অ্যাডমিশন দিয়েছি। অ্যাডমিশনের জন্য কোনো কোচিং করার মতন সামর্থ্য বা কোচিং করা হয়নি। আমার একটা বড় ভাই ছিল, উনি গোপালগঞ্জ তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। উনি আমাকে গাইড করছিল, সেই সাজেশন অনুযায়ী আমি বাসায় আর কি প্রস্তুতিটা নেওয়া হয়েছে। তারপর এখানে আমার 7 কলেজে মোটামুটি একটা ভালো মেরিট আসছিল। পরবর্তীতে আমি 7 কলেজে বাংলা কলেজে আমার সাবজেক্ট আসছে, আমি বাংলা কলেজে ভর্তি হই। পরবর্তীতে আমার বাংলা কলেজে যখন ইংলিশ সাবজেক্ট আসলো, তখন অনেকের সাথে পরামর্শ করে, আমার বড় ভাই যারা আছে অনেক শুভাকাঙ্ক্ষী, সবার পরামর্শ ক্রমে আমি বাংলা কলেজে ভর্তি হই। বাংলা কলেজে ভর্তি হওয়ার পর যেটা হয়, আমি প্রায় ক্লাস শুরু হওয়ার 2-3 মাস পর আসি। কারণ আমি যে বাংলা কলেজে পড়ার জন্য আসবো, ঢাকাতে আসার পর নতুন পর্বে যে টাকা লাগে বাসা ভাড়া অন্যান্য খরচ, ওইটা আর কি ছিল না, ম্যানেজ হয়েছিল না। পরবর্তীতে আমি গ্রামে এই ব্যবসাটা কয়েক মাস করা হয়েছিল। সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করছিলাম, আর আমার মামা আমাকে কিছু টাকা দিছিল। এই টাকা নিয়ে আমি প্রায় 3 মাস, ভর্তি হওয়ার ক্লাস শুরু হওয়ার 3 মাস পর ঢাকাতে আসি। আসার পর প্রথমত আমি ধানমন্ডিতে টিউশনি পড়াইতাম। রেসিডেন্সিয়াল মডেল কলেজে 2টা স্টুডেন্ট পড়াইতাম। পাশাপাশি ওই স্টুডেন্টের বাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের জুয়েলার্স ছিল, সেখানে আমি কিছু সময় দিতাম। ওটা 4 মাস করার পর সবকিছু কেমন যেন আমার কাছে আনইজি লাগতেছিল, আমি ওই জায়গায় কমফোর্ট ফিল করতেছিলাম না। পরবর্তীতে ওখান থেকে আমি চলে আসি। আসার পর আমি ভাবি যে কিছু একটা করব ব্যবসা। তো আমার এইটার আর কি বেসিক ধারণা ছিল ঝালমুড়ির ব্যবসাটার। পরবর্তীতে আমি ভাবি যে এই ব্যবসাটাই আমি আবার কামব্যাক করব। পরবর্তীতে আমার বন্ধুদের সহযোগিতায় কয়েক মাস পরে আমি আর কি, তারাই আমার টাকা পয়সা দেয়। আমার বন্ধু বান্ধব যারা আছে, চাকরি করে বিভিন্ন সেক্টরে যারা আছে, ওরা আমার টাকা পয়সা দিয়ে আমার এই ব্যবসা করার কাজে আর কি হেল্প করে। ওদের সহযোগিতায় আমি এই ব্যবসাটা শুরু করি। আর আল্লাহর রহমতে এখন ভালো আছি, যে টাকা আসে এখান থেকে আমি খুব ভালোভাবে চলতে পারছি। পাশাপাশি আমার মার জন্য আর কি টাকা পাঠাই।